আজকে যদি আমরা মরে যাই আমাদের সাথে কেমন ব্যবহার করা হবে? যাদেরকে আমরা ভালোবাসি, আমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি, তারাও কিন্তু মরে যাওয়ার পরে আর আপনাকে বাবা বলে ডাকবে না, তারাও বলবে লাশ হয়ে গেছে, তাড়াতাড়ি লাশটাকে ঘর থেকে বের করে দাও। ও বাবা, অনেক দামি দামি কাপড় পরতেন, বড় বড় টাকা দিয়ে খরিদ করা বেডরুমের ভিতর আপনি শুইতেন, কিন্তু মরে যাওয়ার পরে কেসি দিয়ে কেটে ব্লেড দিয়ে কেটে আপনার জামা কাপড়গুলো ছেলে ফেলা হবে। এরপরে সেই সাদা কাপড় পরে আপনাকে কবরের ভিতরে নিয়ে যাওয়া হবে। যেই মাত্র আপনি মরে যাবেন, মরে যাওয়ার পরে আপনার আত্মীয় স্বজন কিছু সময় যাবৎ কান্না করবে, এরপরে সকলে মিটিংয়ে বসে যাবে। মিটিংয়ে বসে গিয়ে তারা আপনার জন্য জানাজার সময় নির্ধারণ করবে। এরপরে আপনার আত্মীয় স্বজন কয়েক ভাগে ভাগ হয়ে যাবে। কেউ চলে যাবে মসজিদে, মসজিদে গিয়ে আপনার জন্য খাটি আনার জন্য যাবে। কেউ চলে যাবে বাঁশ বাগানে, বাঁশের জাড়ে গিয়ে আপনার জন্য বাঁশ কাটার জন্য যাবে। কেউ চলে যাবে গোরস্থানে কবর খনন করার জন্য যাবে। কেউ চলে যাবে দোকান থেকে আপনার জন্য কাপড়ের কাপড় সংগ্রহ করার জন্য যাবে। কেউ বা চলে যাবে ডেকোরেটরে, সেখান থেকে আপনার জন্য ডেক্সি পাতিলেন আপনার জন্য গরম পানি করবে। এই তো আপনার জীবনের শেষ হয়ে গেল। এরপরে গরম পানি করে আপনাকে গোসল দিয়ে দেওয়া হবে। যে বাড়ির ভিতর আপনি শুইলেন, যে বাড়ির জন্য সারা জীবনটাকে আপনি পার করে দিলেন, হে আমার যুবক ভাইয়েরা, হে আমার বাবাজিরা, একটু মনের কান দিয়ে চেষ্টা করেন। যে জীবনটাকে আপনি যে বাড়িওয়ালাদের জন্য, যে বাড়ির জন্য আপনি পার করে দিলেন, সে বাড়িতেও আর আপনাকে থাকতে দেওয়া হবে না, সেই বাড়ি থেকে আপনাকে বের করে দেওয়া হবে। সেই বাড়ি থেকে আপনাকে বের করে দিয়ে গোসলের খানায় নিয়ে যাবে। গোসলখানায় নিয়ে আপনাকে গোসল করে দিয়ে মসজিদ থেকে যে খাটিয়া আপনার জন্য আমার জন্য আনা হয়েছে, সে খাটিয়ার ভিতরে উঠিয়ে ফেলা হবে। সেই খাটিয়ার ভিতরে উঠিয়ে দিয়ে ওই যে কাপড়গুলো আপনার জন্য কেনা হয়েছে, কাপড়ের কাপড়, সেই কাপড়ের কাপড় দিয়ে আপনাকে মুড়িয়ে ফেলা হবে। মুখের যে অংশটা, সেই অংশটাকে খুলে দেওয়া হবে। মুখের অংশটাকে খুলে দিয়ে আত্মীয় স্বজনদেরকে বলবে, কে কে আসো তাড়াতাড়ি শেষবারের মতো দেখে নাও। তখন আত্মীয় স্বজনগুলো শেষবারের মতো দেখা শুরু করে দিবে। এই তো আপনার জীবনের শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ান্নাজিআতি গরকা, শপথ সে সকল ফেরেশতাদের যারা কাফের মুশরিক বেঈমান বেদিনদের রূহ কবজ করার সময় অত্যন্ত কষ্ট দিয়ে তাদের জানগুলোকে কবজ করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জান কবজকারী ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ তাআলা শপথ করেছেন। আচ্ছা বলেন তো, এই যে মৃত্যু সম্পর্কিত ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে শপথ করেছে, এই মৃত্যুটা আমাদের সকলের জীবনে একদিন আসবে কি আসবে না? আসতে বলবেন না, জোরে বলেন। এই মৃত্যুটা আমাদের সকলের জীবনে একদিন আসবে কি আসবে না? এই মৃত্যুটা আমাদের সকলের জীবনে আসবে। এই মৃত্যুর সময় একটা যন্ত্রণা আছে না নাই? মৃত্যুর সময় একটা যন্ত্রণা অবশ্যই অবশ্যই আছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ান্নাজিআতি গরকা, শপথ সে সকল ফেরেশতাদের যারা কাফের মুশরিক বেঈমান বেদিনদের জানগুলোকে অত্যন্ত কষ্ট দিয়ে তাদের দেহের ভিতরে ডুব দিয়ে, দেহের অভ্যন্তরে ডুব দিয়ে তাদের জানটাকে অত্যন্ত কষ্ট দিয়ে বের করে নেবে। কেমন কষ্ট দিয়ে বের করবে? মুসনাদে আহমদ এবং সুনানে আবু দাউদের হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি কিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা, যখন কোন কাফের বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, এই দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যায়, পরকালের সন্ধিক্ষণ যখন এসে যায়, তখন তার নিকট নাযারা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল ওয়ুজুহ মা হুমুল মুসুক, তখন তার নিকট আকাশ থেকে কালো চেহারা বিশিষ্ট একদল ফেরেশতারা তার নিকট আগমন করে। ফায়াজিউ মালাকুল মাউত, অতঃপর আজরাইল মালাকুল মউত তার নিকট আগমন করে। আজরাইল মালাকুল মউত তার নিকট আগমন করার পরে ওই কাফের বেঈমান বেদিন ব্যক্তিটাকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহ, তুমি আল্লাহ তাআলার গুসা এবং কি রাগ কুদির দিকে বেরিয়ে আসো। আজরাইল মালাকুল মউত যখন এই ঘোষণা দিবে, তখন ওই কাফের বেদিন, ওই মুনাফিকদের অন্তরগুলা তখন আর বেরোতে চাইবে না, তখন তার হৃদয়টা বেরোতে চাইবে না।
তখন তার ভিতরে ভয় সংকোচ কাজ করবে। এমত অবস্থায় আজরাইল মালাকুল মউত তার দেহের ভিতরে ডুব দিয়ে অত্যন্ত কষ্ট দিয়ে তার জানটাকে তার কাছ থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাবে। একজন বেঈমান বেদিনের জান যখন কবজ করা হয় তখন কতটা কষ্ট হয়। নবীজির সাহাবী শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জীবিত একজন মানুষের মাথার উপরে যদি করাত রেখে জীবিত একটা মানুষকে যদি দুই ভাগ করে ফেলা হয়, ওই মানুষটার কতটুকুই বা কষ্ট পাবে। কিংবা কোনো জীবিত মানুষকে যদি উল্টো দিক থেকে কেচি দিয়ে তার চামড়াগুলো খুশে খুশে উঠিয়ে ফেলা হয়, ওই মানুষটার কতটুকুই বা কষ্ট পাবে। কিংবা কোনো মানুষকে যদি গরম পানির পাতিলা তৈলে যদি নিক্ষেপ করা হয়, ওই মানুষটার কতটুকুই বা কষ্ট পাবে। একজন বেঈমান বেদিনের জান কবজ করার সময় তারা তার থেকেও বেশি কষ্ট অনুভব করবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আযাব যন্ত্রণাদায়ক মৃত্যু থেকে আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আযাবের কথা বলেছেন, শাস্তির কথা বলেছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মুমিনদেরকে আশ্বস্ত করার জন্য সেখানে আল্লাহ তাআলা আবার শান্তির কথাও বলেছেন। মুমিনদেরকে আল্লাহ তাআলা আশ্বস্ত করেছেন ঠিক একইভাবে সূরা নাজিআতের প্রথম আয়াতের পরে দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে বললেন, ওয়ান্নাশিতাতি নাশতা। সে সকল ফেরেশতাদের যারা মুমিন মুসলমানদের জানগুলো অত্যন্ত সহজভাবে বের করে নিয়ে যায়। একজন মুমিন মুসলমানের জান যখন কবজ করা হয়, যখন বের করা হয়, কতটা সহজভাবে তার জানটাকে বের করা হয়। এই যে আটা কিংবা খামির থেকে যদি আমরা একটা চুলকে যদি বের করে নিয়ে যাই, ওই আটা কিংবা খামিরে যেমন কোনো অসুবিধা হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে কলসির উদাহরণ দিয়ে বলেছেন, একটা পানি ভর্তি কলস, সেটাকে যদি কাত করে দেওয়া হয়, ওই পানি ভর্তি কলসটাকে কাত করে দেওয়ার পরে যেমনিভাবে কলসের কাছ থেকে, কলসের ভিতর থেকে যেমনিভাবে পানিগুলো গড়িয়ে অত্যন্ত সহজভাবে বের হয়ে যায়, ঠিক তেমনিভাবে একজন মুমিন মুসলমানের জান যখন কবজ করা হয়, তখন তার জানটাও অত্যন্ত সহজভাবে তার কাছ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। আরও কতটা সহজভাবে বের করা হয় উদাহরণের মাধ্যমে বোঝা যাবে। এই যে আমরা ছোট্টবেলায় আমরা ছোট্ট বাচ্চাদেরকে দেখি, ছোট্ট বাচ্চাদের যখন ক্ষুধা লাগে, তাদের তো কোনো বাসা নাই, তার কান্নাটাই হলো তার বাসা। যখন সে কান্না করা মাত্রই তার মা যখন পৃথিবীর সকল ব্যস্ততার সকল কাজকে উপেক্ষা করে তখন তার কাছে ছুটে আসে, তাকে কোলে নিয়ে বুকের দুধ যখন পান করায়, ওই কান্না করা বাচ্চা বুকের দুধ পান করা মাত্র যেমনি আরামের ঘুমের চলে যায়, ঠিক তেমনিভাবে একজন মুমিন মুসলমানের জান কবজের সময় যখন ঘনিয়ে আসবে, তখন আজরাইল মালাকুল মউত যখন তার নিকট আসবে, আজরাইল মালাকুল মউত তার নিকট আগমন করার পরে তার সামনে জান্নাতের নয়নাবিরাম চক্ষু শীতল করা সেই চিত্র যখন তার সামনে তুলে ধরবে, ওই মুমিন বান্দা জান্নাতের নয়নাবিরাম চক্ষু শীতল করা সেই চিত্র দেখতে দেখতে আরাম করে ঘুমায়া যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই মৃত্যু আমরা সকলে চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানি মউত নসিব করেন, সকলে বলেন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا। সে সকল ফেরেশতাদের দ্বারা অত্যন্ত দ্রুত গতিতে অগ্রসর হয়। এই যে ফেরেশতারা আমাদের মতো কি এত আস্তে কি তারা যাতায়াত করে নাকি? ফেরেশতাদের আসা যাওয়া অত্যন্ত দ্রুত গতিতে হয়। এজন্য কারণ এই দ্রুত গতিতে চলাফেরা করার জন্য তাদেরকে শক্তি আর সামর্থ্য যিনি দান করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সে সকল ফেরেশতাদের শপথ করেছেন, ফাসসাবিকাতি সাবকা। এই যে ফেরেশতাদের আসা যাওয়ার মাঝে পরস্পরে প্রতিযোগিতা করে, এই পরস্পরে প্রতিযোগিতাকারী ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ তাআলা শপথ করলেন, ফাল মুদাব্বিরাতি আমরা।
কার্যনির্বাহনকারী ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ তাআলা শপথ করেছেন, কারণ আল্লাহ তাআলার আদেশ পালন করতে ফেরেশতারা বাধ্য। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার আদেশ পালন করতে বাধ্য করেছেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ফেরেশতাদেরকে তার আদেশ পালন করার জন্য বাধ্য করেছেন। এই যে সূরা নাজিআতের প্রথম 5 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ব্যাপারে শপথ করেছেন। ফেরেশতাদের ব্যাপারে শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন মূল আলোচনা শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা তারজুফুর রাজিফা, সেই দিনকে স্মরণ করো যেই দিন প্রচন্ড প্রকম্পনকারী ফেরেশতা সব কিছুকে কাঁপায়া দিবে। আল্লাহ তাআলা এখান থেকে কিয়ামতের সূচনা কিভাবে সংঘটিত হবে, কিয়ামত কিভাবে সংঘটিত হবে, এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন কিভাবে, আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে সে আলোচনা শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা তারজুফুর রাজিফা, যেই দিন প্রচন্ড প্রকম্পনকারী ফেরেশতা সব কিছুকে কাঁপায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করার জন্য, এই পৃথিবীকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র 2টা ফুৎকারের জন্য বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়টা ফুৎকারের জন্য বানিয়েছেন? 2টা ফুৎকারের জন্য বানিয়েছেন। প্রথমবার যখন ফুৎকার দিবে, প্রথমবার ফুৎকারের মাধ্যমে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহে প্রথমবার ফুৎকার দান করবে, প্রথমবার সিংহে ফুৎকারের মাধ্যমে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর মাঝে আকাশ আর জমিনের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে, আল্লাহ তাআলা যাকে চান সে ছাড়া আর বাকি সকল কিছু বেহুশ হয়ে মারা যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে ধ্বংস করে দিবে। যে জমিনের ভিতরে আজকে আমরা দম্ভ করে চলি, যে জমিনের ভিতরে আজকে আমরা অহংকার করে চলি, এই জমিনটাও তখন আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন এই জমিনটাকেও কাঁপিয়ে দেওয়া হবে, জমিনের ভিতরে আর কেউ অবশিষ্ট থাকতে পারবে না। এই যে আমরা আমাদের বিভিন্ন জায়গায় মাথা উঁচু করা বড় বড় পাহাড় আমরা দেখতে পাই, এই পাহাড়গুলোও তখন আর থাকবে না। পাহাড়গুলোর অবস্থা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবাল وَكَانَتِ الْجِبَالُ كَثِيبًا مَهِيلًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা যখন শুরু হয়ে যাবে, ইসরাফিলের প্রথম ফুৎকারের মাধ্যমে এই জমিনটাও তখন জালজালা শুরু হয়ে যাবে। জমিনের ভিতরে আর কেউ অবশিষ্ট থাকতে পারবে না। যে পাহাড়গুলোকে আমরা দেখতে পাই মাথা উঁচু করা এত বড় বড় পাহাড়, এই পাহাড়গুলোও তখন আর থাকবে না। পাহাড়গুলোর অবস্থা কেমন হবে, পাহাড়গুলো ধুনা তোলা হয়ে যাবে, বালু হয়ে যাবে। বালু যেমন বাতাসের সাথে উঠতে থাকে, ঠিক তেমনি ভাবে এই পাহাড়গুলোও বাতাসের সাথে তখন উঠতে থাকবে। আবার সূরা কারিয়াতের ভিতরে আল্লাহ বললেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, এই যে পাহাড়গুলো আমরা দেখি, এই পাহাড়গুলো ধুনা তোলা হয়ে যাবে। ধুনা তোলা যেমন বাতাসের সাথে উঠতে থাকে, ঠিক তেমনি ভাবে সেই দিন এই পাহাড়গুলোও তখন আর পাহাড়ের জায়গায় থাকবে না। পাহাড়গুলোও তখন ধুনা তোলা হয়ে ধুনা তোলার মতো এগুলো উঠতে থাকবে। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতকে সংগঠিত করবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে ধ্বংস করে দিবে, সব কিছুকে ফান করে দিবে, শেষ করে দিবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান
ويبقى وجه ربك ذو الجلال والإكرام আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফান হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন সত্তা অবশিষ্ট থাকবে। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তখন কেবলমাত্র একজন সত্তা অবশিষ্ট থাকবে, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এছাড়া আর কেউ তখন অবশিষ্ট থাকবে না। যখন সব শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার দিকে ইঙ্গিত করে তখন বলবে, দুনিয়ার দিকে তাকিয়ে, দুনিয়ার দিকে ইঙ্গিত করে দুনিয়াকে ডেকে ডেকে বলবে, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা জিবালুক, হে দুনিয়া তোমার বড় বড় পাহাড়গুলা কোথায়? হে দুনিয়া তোমার বুকে প্রবাহমান নদ নদীগুলা কোথায়? ওয়া আইনা আনহারুক, দুনিয়া তোমার বুকে, তোমার বুক ছেড়ে প্রবাহমান নদ নদীগুলো কোথায়? হে দুনিয়া তোমার বুকে দম্ভ করে অহংকার করে চলাফেরা করে সে রাজা বাদশাগুলো আজকে কোথায়? সেদিন কোনো রাজা বাদশাও থাকবে না, সেদিন কোনো মানুষও থাকবে না। আল্লাহ তাআলা পৃথিবীকে এতগুলা প্রশ্ন করবে, একটা প্রশ্ন তখন দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশ্নের জবাব নিজেই দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কেবলমাত্র আজকের জমিনে, আজকের এই পৃথিবীতে কেবলমাত্র একজনের ক্ষমতা চলবে, তিনি হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এছাড়া আর কারো কোনো ক্ষমতা সেদিন চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম ফুৎকারের মাধ্যমে এমন অবস্থা যখন তৈরি হয়ে যাবে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললে, ইসরাফিল তুমি দ্বিতীয় ফুৎকার দেওয়া আরম্ভ করে দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া আরম্ভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিআতের 7 নম্বর আয়াতে বললেন, তাতবাউহার রাদিফা, পরবর্তী ফুৎকার যখন দেওয়া হবে, পরবর্তী ফুৎকারের মাধ্যমে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহে ফুৎকার দেওয়া আরম্ভ করবে, দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার মাধ্যমে এই কবরের ভিতরে যতগুলা মানুষ আছে, কবরে থাকা সকল মানুষগুলোকে আল্লাহ দাঁত করিয়ে দিবেন যিনি, তিনি কে? কবরে থাকা সকল মানুষগুলো তখন দাঁড়িয়ে হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ কি সে সময়ের কথা জানে না যখন কবরগুলোকে খুলে দেওয়া হবে আর কবরে থাকা সকল মানুষগুলোকে দাঁড় করিয়ে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে আবার সেদিন দাঁড় করিয়ে দিবে। দাঁড় করিয়ে দিয়ে সেই মানুষগুলো সেদিন হাসরের ময়দানে একত্রিত হতে থাকবে। এই যে হাসরের ময়দানে সেদিন সমস্ত মানুষ একত্রিত হবে, ওই দিন সেই কাফের মুশরিক বেঈমান বেদিনরাও হাসরের ময়দানে একত্রিত হবে কি হবে না? তারাও সেদিন হাসরের ময়দানে উঠবে কি উঠবে না? তারা তো দুনিয়াতে থাকতে কবর বিশ্বাস করতো না, দুনিয়াতে থাকতে হাসর বিশ্বাস করতো না, পরকাল বিশ্বাস করতো না, পুনরুত্থান বিশ্বাস করতো না। কিন্তু সেই দিন যখন হাসরের ময়দানে তারা সত্যি সত্যি আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, সেদিন তাদের অন্তরগুলোর অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিআতের 8 নম্বর আয়াতে বললেন, কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফা, সেদিন তাদের অন্তরগুলো বিহ্বল হয়ে যাবে, সেদিন তাদের অন্তরগুলো ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। কারণ সেদিন কারণ হলো পৃথিবীতে থাকতে, দুনিয়াতে থাকতে তারা আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, নবীকে নবী বলে স্বীকার করে নাই, দিন পালন করে নাই, ইসলাম মোতাবেক জীবনকে পরিচালনা করে নাই, কোরআনকে নিজের জীবনের সঙ্গী বানায় নাই। এই কারণে তারা হাসরের ময়দানে যাওয়ার পরে তাদের অন্তরগুলো বিহ্বল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কিয়ামতের ময়দানে কাফের মুশরিক বেঈমান বেদিনদের যখন এমন পরিণতি হবে, তখন এক শ্রেণীর মানুষ থাকবে যাদের কোনো ভয় হবে না, যাদের কোনো দুশ্চিন্তাও হবে না। বলেন তো তারা কারা? তারা হলো মুমিন বান্দারা। মুমিন বান্দাদের সেদিন কোনো ভয় হবে না,
তারা সেদিন দুশ্চিন্তাগ্রস্তও হবে না, হতাশাগ্রস্তও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবারু ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা, সেদিন ভয়ের দিনে সেই মুমিনদের কোনো ভয় হবে না, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, হতাশাগ্রস্ত হবে না। ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা, আর ফেরেশতারা তাদের সাথে সাক্ষাৎ করবে, ফেরেশতারা তাদেরকে ডেকে ডেকে বলবে, হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, আজ হলো সেই দিন যেই দিন সম্পর্কে পৃথিবীর জমিনে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আজকে তোমরা ভয় পেও না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, হতাশাগ্রস্ত হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিন্ন আয়াতে বললেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লা তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাতের ব্যাপারে জুমার দিন খতিব সাহেবরা জুমার মসজিদে মিনবারে বসে যে জান্নাতের ব্যাপারে তোমাদেরকে সুসংবাদ দিয়েছে। পৃথিবীর জমিনে ওয়াইজিনে কেরাম, ওলামায়ে কেরাম কোরআন হাতে নিয়ে, হাদিস হাতে নিয়ে যে জান্নাতের ব্যাপারে তোমাদেরকে সুসংবাদ দিয়েছে রে বান্দারা, হে মুমিন বান্দারা, আজকে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, হতাশাগ্রস্ত হয়ো না, আজকে তোমরা সেই জান্নাতের ব্যাপারে সুসংবাদ গ্রহণ করো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সেদিন আমরা সকলে আল্লাহর সেই জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই দিন হাসরের ময়দানে মুমিনদের কাতারে শামিল করে আল্লাহ তাআলা সেই সুখীময় স্বাচ্ছন্দ্যময় জান্নাতে যেন আমরা সকলে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। এরপরে দেখেন, এই যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই সমস্ত যে কাফের বান্দারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতে যে কাফেরদেরকে পুনরুত্থানের ব্যাপারে দাওয়াত দিয়েছেন, পরকালের কথা যখন বলেছেন, হাসরের কথা যখন বলতেন, তখন নবীজির দিকে তারা চোখ রাঙিয়ে রাঙিয়ে কথা বলতো। আর আজকেও দেখা যায় ওলামায়ে কেরামের দিকে অনেক মানুষ আছে চোখ রাঙিয়ে রাঙিয়ে কথা বলে। এমন মানুষ সমাজে আছে না নাই? এমন মানুষ সমাজে আছে যারা ওলামায়ে কেরামের দিকে চোখ রাঙিয়ে রাঙিয়ে কথা বলে। ওলামায়ে কেরাম যখন কোরআনের আয়াত তুলে ধরে ধরে, হাদিস ধরে ধরে যখন উম্মতের সামনে যখন হক কথাগুলো তুলে ধরে, তখন সমাজের কিছু মানুষ আছে যারা চোখ রাঙিয়ে রাঙিয়ে কথা বলে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বললেন, ওই সমস্ত মানুষদের অবস্থা সেদিন কেমন হবে? আল্লাহ তাআলা বললেন, আবসারুহা খাশিয়া, ওই দিন সেই সমস্ত কাফের মুশরিক বেঈমান বেদিনদের চোখগুলো বিগলিত হয়ে যাবে, তাদের চোখগুলো সেদিন লজ্জায় নিচের দিকে নেমে যাবে। সেদিন তারা আল্লাহর দিকে তাকাইতে পারবে না, সেদিন তারা সামনের দিকে তারা তাকাইতে পারবে না। সেই কারণে তারা লজ্জায় তাদের চোখগুলো অবনমিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে এই আয়াতের ভিতরে সূরা নাজিআতের পুরা আলোচনার ভিতরে আল্লাহ তাআলা পরকাল নিয়ে আলোচনা করেছেন। এই যে পরকালের প্রথম ঘাঁটি হলো কবর, কি বলেন ঠিক কিনা? পরকালের প্রথম ঘাঁটি হলো কবর। ওই কবরের ভিতরে আমাদের সকলকে একদিন যেতে হবে, কি হবে না? আসতে বলবেন না, জোরে বলেন, ওই কবরে আমাদের সকলকে একদিন যেতে হবে, কি হবে না? ওই কবরে আমাদের সকলকে একদিন যেতে হবে। ওই কবরটা কেমন জায়গা? হে আমার যুবক ভাইয়েরা, হে আমার বাবাজিরা, একটু মনের কান দিয়ে কথাগুলো শোনার এবং কি বোঝার চেষ্টা করেন। সেই কবরের ভিতরে তো আমাদের সকলকে একদিন না একদিন অবশ্যই অবশ্যই যেতে হবে। কবরটা কেমন জায়গা? আজকে তো আমরা এখানে আসছি, এই যে আমরা এখন জুমার নামাজ বয়ান চলছে, কিছুক্ষণ পরে আমরা খুতবা হবে, এরপরে নামাজ পড়ে যার যার মতো করে আমরা বাসা বাড়িতে চলে যাব। আমাদের বাসা বাড়ির ইন্টেরিয়র কত সুন্দর, সেখানে যদি ময়লা থাকে সেটা আমরা ঝাড়ু দিয়ে ময়লাটাকে সরিয়ে ফেলে আমরা বিছানা বিছিয়ে সেখানে আমরা ঘুমিয়ে পড়ি। কিন্তু কবরের ইন্টেরিয়র হলো পোকামাকড় আর সাপ বিচ্ছুর ঘর, কীট পতঙ্গের ঘর। সেই কবরটা কেমন জায়গা? সেই কবরে তো আজকে এমনও হতে পারে, আজকেও তো আমরা সেই কবরের ভিতরে চলে যেতে পারি।
কি বলেন, পারি কি পারি না? কারণ আমাদের সময়ের কোনো আমাদের গ্যারান্টি নাই, যখন তখন আমরা সেই কবরের ভিতরে চলে যেতে পারি। চোখেরই পলকেই তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই যে আপনাদের এই এলাকার অনেক বাড়িওয়ালার বাড়ি আজও এলাকায় আছে, কিন্তু অনেক বাড়িওয়ালা এলাকার গোরস্থানে শুয়ে আছে, আছে না নাই? ওই কবরের ভিতরে আমাদের সকলকে যেতে হবে। কেমন কেমন ওই কবরটা একটু কল্পনা করেন আর চিন্তা করেন। আজকে যদি আমরা মরে যাই, আমাদের সাথে কেমন ব্যবহার করা হবে? যাদেরকে আমরা ভালোবাসি, আমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি, তারাও কিন্তু মরে যাওয়ার পরে আর আপনাকে বাবা বলে ডাকবে না। তারাও বলবে লাশ হয়ে গেছে, তাড়াতাড়ি লাশটাকে ঘর থেকে বের করে দাও। ও বাবা, অনেক দামি দামি কাপড় পরতেন, বড় বড় টাকা দিয়ে খরিদ করা বেডরুমের ভিতরে আপনি শুইতেন, কিন্তু মরে যাওয়ার পরে কেসি দিয়ে কেটে ব্লেড দিয়ে কেটে আপনার জামা কাপড়গুলো ছেলে ফেলা হবে। এরপরে সেই সাদা কাপড় পরে আপনাকে কবরের ভিতরে নিয়ে যাওয়া হবে। যেই মাত্র আপনি মরে যাবেন, মরে যাওয়ার পরে আপনার আত্মীয় স্বজন কিছু সময় যাবৎ কান্না করবে, এরপরে সকলে মিটিংয়ে বসে যাবে। মিটিংয়ে বসে গিয়ে তারা আপনার জন্য জানাজার সময় নির্ধারণ করবে। এরপরে আপনার আত্মীয় স্বজন কয়েক ভাগে ভাগ হয়ে যাবে। কেউ চলে যাবে মসজিদে, মসজিদে গিয়ে আপনার জন্য খাটি আনার জন্য যাবে। কেউ চলে যাবে বাঁশ বাগানে, বাঁশের জাড়ে গিয়ে আপনার জন্য বাঁশ কাটার জন্য যাবে। কেউ চলে যাবে গোরস্থানে কবর খনন করার জন্য যাবে। কেউ চলে যাবে দোকানে, দোকান থেকে আপনার জন্য কাপড়ের কাপড় সংগ্রহ করার জন্য যাবে। কেউ বা চলে যাবে ডেকোরেটরে, সেখান থেকে আপনার জন্য ডেক্সি পাতিলেন আপনার জন্য গরম পানি করবে। এই তো আপনার জীবনের শেষ হয়ে গেল। এরপরে গরম পানি করে আপনাকে গোসল দিয়ে দেওয়া হবে। যে বাড়ির ভিতর আপনি শুইলেন, যে বাড়ির জন্য সারা জীবনটাকে আপনি পার করে দিলেন, হে আমার যুবক ভাইয়েরা, হে আমার বাবাজিরা, একটু মনের কান দিয়ে করার চেষ্টা করেন। যে জীবনটাকে আপনি যে বাড়িওয়ালাদের জন্য, যে বাড়ির জন্য আপনি পার করে দিলেন, সে বাড়িতেও আর আপনাকে থাকতে দেওয়া হবে না, সেই বাড়ি থেকে আপনাকে বের করে দেওয়া হবে। সেই বাড়ি থেকে আপনাকে বের করে দিয়ে গোসলের খানায় নিয়ে যাবে। গোসলখানায় নিয়ে আপনাকে গোসল করে দিয়ে মসজিদ থেকে যে খাটিয়ে আপনার জন্য আমার জন্য আনা হয়েছে, সে খাটিয়ার ভিতরে উঠিয়ে ফেলা হবে। সেই খাটিয়ার ভিতরে উঠিয়ে দিয়ে ওই যে কাপড়গুলো আপনার জন্য কেনা হয়েছে, কাপড়ের কাপড়, সেই কাপড়ের কাপড় দিয়ে আপনাকে মুড়িয়ে ফেলা হবে। মুখের যে অংশটা, সেই অংশটাকে খুলে দেওয়া হবে। মুখের অংশটাকে খুলে দিয়ে আত্মীয় স্বজনদেরকে বলবে, কে কে আসো তাড়াতাড়ি শেষবারের মতো দেখে নাও। তখন আত্মীয় স্বজনগুলো শেষবারের মতো দেখা শুরু করে দিবে। এই তো আপনার জীবনের শেষ হয়ে গেল। এবার ওই করে সকলে লাইন ধরে শেষবারের মতো দেখা শুরু করে দিবে। যখন দেখা শেষ হয়ে যাবে, এরপরে কাফনের কাপড়টাকে মরিয়ে দিয়ে ওই যে কয়েকজনে আপনার সে খাটিয়াটাকে বহন করে, সেই খাটিয়াটাকে বহন করে জানাজার ময়দানে নিয়ে যাবে। জানাজার ময়দানে নিয়ে যাওয়ার পরে সেই জানাজায় তারাই আপনার জানাজায় অংশগ্রহণ করবে। এতদিন পর্যন্ত যাদের সাথে আপনি চলেছেন, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই তো শেষ হয়ে গেল। বাড়িওয়ালার এখন বাড়িতে আয়, বাড়িওয়ালা আছে এখন খাটিয়ায়। এরপরে কয়েকজনে জানাজা দিয়ে দেওয়া হবে। জানাজা দিয়ে আপনার খাটটাকে বহন করে গোরস্থানে, যেখানে আপনার জন্য কবর খনন করা হয়েছে, সে কবরের কাছে আপনাকে নিয়ে যাওয়া হবে।
এ আমার যুবক ভাইয়েরা, এ আমার মুরব্বী বাবাজিরা, ওই কবরটা কেমন হবে একটু চিন্তা করেন। যদি শীতকাল হয় দেখা যাবে কবরের ভিতরে পোকামাকড় ঘুরঘুর করতেছে, আর যদি বৃষ্টিময় দিন হয় দেখা যাবে কবরের ভিতর থেকে পানি উঠতেছে। সেই পানিযুক্ত কিংবা পোকামাকড় যুক্ত সেই কবরের ভিতরে আপনাকে আমাকে শুইয়ে দেওয়া হবে। আহারে, সে পোকামাকড় যুক্ত কবরের ভিতরে আপনাকে আমাকে শেষবারের মতো রেখে ফেলা হবে। এরপরে বাঁশের খাটিয়াগুলো বিছিয়ে দেওয়া হবে। একটা একটা করে যখন বাঁশের খাটিয়া বিছানো শুরু হবে, অন্ধকার থেকে অন্ধকার নেমে আসবে। এরপরে যখন মাটি দেওয়া শুরু হবে, আরো অন্ধকার থেকে গভীর অন্ধকার তখন নেমে আসবে। যখন মাটি দেওয়া শেষ হয়ে যাবে, আপনার আত্মীয় স্বজনগুলো সকলে আপনাকে মাটি দিয়ে সকলেই তখন চলে যাবে। আপন আপন আমরা যাদেরকে বলি আপন আসলে কেউ নয়। একজন মুমিনের জন্য সবচাইতে বড় আপন যিনি বলেন তিনি কে? আমাদের সব থেকে বড় আপন যিনি তিনি কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এছাড়া আপন আর কেউ আছে? আমাদের একমাত্র আপন আল্লাহ তাআলা, তারপরে হচ্ছে রসুল। এরাই হচ্ছে আল্লাহ এবং রসুল হচ্ছে আমাদের আপন। এছাড়া আমাদের আপন আর কেউ নয়। আজকে যে ছেলেকে, যে ছেলে মেয়ের জন্য আমরা সব কিছু ত্যাগ করলাম, উৎসর্গ করলাম, সেই ছেলে মেয়েও কিন্তু আমাদের আপন নয়। কারণ কিয়ামতের ময়দানে তখন সেই ছেলে মেয়েও আপনাকে একটা নেকি দেওয়ার জন্য রাজি হবে না। যে মা বাবা নিজের সন্তানের জন্য আজকে সব কিছু করে, সেই মা বাবাও কিয়ামতের ময়দানে নিজের সন্তানকে একটা নেকি দেওয়ার জন্য রাজি হবে না। তাহলে আজকে আমরা কাদেরকে আপন ভাবছি, কাদেরকে আমরা আপন বলছি? কেউ আমাদের আপন নয়। এই জন্যই আমার যুবক ভাইয়েরা, এই দুনিয়াতে থাকতে থাকতে সেই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? এখন থেকে আমাদেরকে সে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই যে ওই কবরে চলে যাওয়ার পরে আবার সেই কবর থেকে আমাদেরকে তোলা হবে, আবার সেই কবর থেকে আমাদেরকে জীবিত করা হবে। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কাফের মুশরিক বেঈমান বেদিনটা এই বিষয়টাকে বিশ্বাস করে না। তারা মনে করে মানুষ মরে যাওয়ার পরে তো হাড্ডিসার হয়ে যাবে, অস্থিপিঞ্জরা সব আলাদা আলাদা হয়ে যাবে, আবার কি করে মানুষকে তৈরি করা হবে, আবার কি করে মানুষকে জীবিত করা হবে, এই বিষয়টা তো মাথায় ধরে না। এই যে একটা ছোট্ট ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পছন্দের সূরা সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই ঘটনাটি তাফসীরে কুরতুবীর ভিতরে ঘটনাটি এসেছে। আস ইবনে ওয়াইল একদিন মক্কার উপত্যকায় হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে গিয়ে তিনি একটা জরাজীর্ণ হাড্ডি পেলেন। জরাজীর্ণ হাড্ডিটা তিনি হাতে নিলেন। হাতে নেওয়ার পরে এইভাবে চাপ দিলেন। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তখন সে চিন্তা করলো, মনে হয় এখানে বহু বছর পূর্বে কোনো মানুষ মারা গিয়েছে। মানুষটার অস্থিপিঞ্জর আলাদা হয়ে গিয়েছে, সব পচে গেছে, হাড্ডিটাও চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখন সে চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে বলে মানুষ মরে যাওয়ার পরে নাকি আবার জীবিত হবে, মানুষ মরে যাওয়ার পরে নাকি আবার মানুষকে পুনরুত্থান দিবসে উঠতে হবে। এই যে হাড্ডিটা আমার হাতে, হাড্ডিটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এই হাড্ডিটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিয়ে হাড্ডির সাথে মাংস জোড়া লাগায়া কিভাবে আবার কে তৈরি করবে, এটা তো আমার মাথায় ধরে না। এই জন্য সে চলে গেল নবীজির কাছে। নবীজির কাছে গিয়ে সে নবীজিকে প্রশ্ন করলো, এ আমার ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে বলেন মানুষ নাকি মরে যাওয়ার পরে আবার মানুষকে জীবিত করা হবে। এই যে আমার হাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া হাড্ডি, এই হাড্ডিটাকে কিভাবে আবার তৈরি করা হবে, এটা তো আমার মাথায় ধরে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা সূরা ইয়াসিনের ভিতরে উল্লেখ করে বললেন, ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা قال من يحيي العظام وهي رميم। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, সে আমার ব্যাপারে উপমা পেশ করে, সে আমার ব্যাপারে উপমা পেশ করে, ওয়া দারাবা লানা মাসালা ওয়া নাসিয়া খালকা, অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে গিয়েছে। হে নবী, আপনি বলে দিন, কুল ইউহিহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা। হে নবী, আপনি তাকে বলে দেন, এই যে এটাকে প্রথমবার যিনি সৃষ্টি করেছেন, পরবর্তীতে মানুষ মরে যাওয়ার পরে আবার তিনি সৃষ্টি করবেন। প্রথমবার সৃষ্টি করছেন যিনি, তিনি কে? আচ্ছা বলেন তো, কোনো জিনিস প্রথমবার তৈরি করা সহজ না কঠিন? কঠিন। প্রথমবার তৈরি করতে, প্রথমবার কোনো জিনিস বানাইতে একটু আনইজি ফিল হয়, একটু কষ্ট কষ্ট লাগে। কিন্তু যে জিনিসটাকে একবার বানিয়ে ফেলা হয়, ওই জিনিসটাকে আবার বানানো সহজ না কঠিন? সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমবার বানাইতে পারলেন, আবার আমরা মরে যাওয়ার পরে কি আল্লাহ আমাদেরকে বানাইতে পারবেন না? কি বলেন, পারবেন?
আল্লাহ তাআলা এই বিষয়টাকে ওই কাফেরদের চোখের ভিতরে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে আল্লাহ তাআলা সূরা হজ্জের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'সি فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানুষরা, তোমরা যারা পুনরুত্থানের ব্যাপারে সন্দেহ পোষণ করো, বান্দারা শোনো শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রথমবার কেমন করে বানিয়েছি। হে বান্দা, আজকে তুমি তোমার নিজেকে আব্দুল করিম বলো, আব্দুর রহিম বলো, একটা সময় তো তোমার নামও ছিল না, একটা সময় তো তুমি কিছুই ছিল না। আল্লাহ তাআলা তোমার একটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা তোমার সৃষ্টি করছে। তোমার বাবার এক ফোঁটা নাপাক স্পাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার এক ফোঁটা নাপাক স্পামকে আল্লাহ তাআলা তোমার মায়ের সুরক্ষিত জায়গা জরায়ুর ভিতরে আল্লাহ তাআলা যখন দিলেন, সে জরায়ুর ভিতরে যাওয়ার পরে আল্লাহ তাআলা সেখানে এটাকে সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা লাগায়া আল্লাহ তাআলা দিন দিন বাড়ায়া 40 দিন পর পর আল্লাহ তাআলা সেটাকে রদ বদল করে করে কেমন করে আল্লাহ তোমাকে বানিয়েছেন। বান্দা শোনো শোনো, আল্লাহ তাআলা তোমারে সে নাপাক পানি থেকে একটা সময় তোমাকে রক্তপিণ্ড বানালেন, অতঃপর সে রক্তপিণ্ড থেকে তোমাকে মাংসপিণ্ড বানালেন, অতঃপর সেই মাংসপিণ্ড থেকে একটা বড় হাড় বানালেন, অতঃপর সেই বড় হাড়ের ভিতরে আল্লাহ তাআলা গোশত দিয়ে চামড়া দিয়ে আবরণ দিয়ে দিলেন। হে বান্দা, তখনও তোমার চোখ ছিল না, তখনও তোমার নাক ছিল না, তখনও তোমার কান ছিল না, দাঁত তো বহু দূরের কথা, তখনও তোমার কিছুই ছিল না। এরপরে আল্লাহ তাআলা তোমাকে হাত দান করলেন, পা দান করলেন, চোখ দান করলেন, মাথা দান করলেন। আল্লাহ তাআলা যেখানে যেটা দান করার প্রয়োজন সুন্দর একটা স্ট্রাকচার দান করে আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভের ভিতরে আল্লাহ তাআলা তোমারে বানালেন। সুবহানাল্লাহ। এরপরে বান্দারে দেখো দেখো, এরপরে তোমার আল্লাহ যখন তোমার মায়ের গর্ভের ভিতরে বানালেন, এরপরে আল্লাহ তাআলা তোমার দেহের ভিতরে রূহ ফুঁকে দিলেন। দেহের ভিতরে যখন রূহ ফুঁকে দিলেন বান্দারে, তখন তোমার খাবার প্রয়োজন দেখা দিয়েছে। এ বান্দা, তোমার মায়ের গর্ভে থাকা অবস্থায় পৃথিবীর কোনো বৈজ্ঞানিক তোমার খাবারের বন্দোবস্ত করতে পারে নাই, পৃথিবীর কোনো ডাক্তার তোমার খাবারের ব্যবস্থা করতে পারে নাই। আল্লাহ তাআলা কেমন করে তোমার খাবারের ব্যবস্থা করেছে রে বান্দা। আল্লাহ তাআলা তোমার মায়ের যে নাপাক মাসিক অসুখটা রয়েছে, সে মাসিক অসুখটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়ে তোমার নাভির সাথে তার লাগায়া জয়েন দিয়া তোমার মায়ের সে নাপাক রক্তগুলো তোমার পেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভের ভিতরে তোমারে তিল তিল করে বড় করেছে। এরপরে বান্দারে দেখো, আল্লাহ যদি চাইতেন তোমার মুখ দিয়েও সেগুলো খাওয়াইতে পারতেন, কিন্তু আল্লাহ তোমার মুখ দিয়ে সেগুলো খাওয়াই নাই। কারণ দুনিয়াতে আসার পরে আমরা একজনের তাসবিহ পাঠ করব, বলেন তিনি কে? আমরা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করব, আল্লাহর গোলামি করব, আল্লাহর গুণকীর্তন করব, আল্লাহর নাম জপব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে থাকা অবস্থায় আমাদের জবানকে নাপাক করে নাই। এই জন্যই আমার যুবক ভাইয়েরা, হে আমার বৃদ্ধ বাবাজিরা, আজকে আমরা সকলেই এই এরাদা পালন করতে পারবো কিনা, দুনিয়াতে যতদিন বেঁচে থাকি গুনাহ করব না, এই মুখ দিয়ে কাউকে গালিগালাজ করব না, এই মুখ দিয়ে আমরা সুদ খাবো না, হারাম খাবো না, আমরা বেগানার দিকে তাকাইব না, গুনাহ করব না। আমরা যতদিন বেঁচে থাকি আল্লাহ তাআলার বিধিনিষেধ মোতাবেক আমরা চলবো। কারা কারা রাজি আছি? আমি দুহাত দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন মোতাবেক সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা করে যেন আমরা কিয়ামতের ময়দানে মুমিনদের কাতারে শামিল হয়ে যেন আমরা আল্লাহ তাআলার জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।